সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ি তো সকাল 7:30 মতো বাজে। তো বাসি কাজ সমস্ত কমপ্লিট করেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে তো ছুটির দিন, তাই বলতে পারো একটুখানি ধীরে সুস্থেই কাজগুলো করছি, কারণ আজকে তো আর কৌশিকের বেরোনোর তারা নেই, নাহলে তো অন্যদিন 5:30 থেকে উঠে সমস্ত কিছু শুরু করে দিতে হয়। আর আজকে এই যে বিছানা গোছাচ্ছিলাম, তখনই মনে মনে ভাবছিলাম যে আজকে টিফিনটা একটু আলাদা কিছু বানাবো। আর কি কদিন তো দেখছো প্রত্যেক দিন রুটিন, আর তার সাথে যে কোনো একটা তরকারি, এই তো একটা বাঁধা ধরা হয়ে গেছে। তবে আজকে যেহেতু ছুটির দিন, ওর বেরোনোর তারা নেই, আর হাতে সময়ও আছে অনেক, তাই ভাবলাম আজকে একটুখানি অন্য কিছুই বানাবো। তবে তার আগে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর যেটা মেন কাজ সেটা হচ্ছে এইদিকে কাছাকাছিগুলো করতে হবে। মানে এক মেশিন ভর্তি পুরো জমে গেছিলো। ও সেই হলদিয়া থেকে আসার পর না অর্ধেক কাঁচা হয়েছিল, বাট বাকি অর্ধেকগুলো না সমস্ত ছিল। তো সেইগুলোই ওখানে কাচতে দিয়ে একটুখানি এসেছিলাম ছাদে। আজকে তো সকালবেলা ছাদে আসা হয়নি, তো ছাদে এসে দেখি আজকে 3খানা পায়রার দেখাও পাওয়া গেল। সচরাচর তো ওদেরকে দেখা যায় না, কি বলো তো, দেখা যায় না বলা ভুল, দেখা যায় কিন্তু কাছে গেলেই না উড়ে যায়। তারপরে এখানে এখন মানে কাছাকাছিটা খানিকটা পজ করলাম, করে না এই যে কৌশিকের জামার কলার বলো, হাতা, এইগুলোকে না একটু ভালো করে ঘষে দিলাম। না হলে না শুধু মেশিনের কাচায় না কলারটা ঠিকঠাক পরিষ্কার হয় না। তো এইভাবে একটুখানি মাঝখানে পজ করে ভালো করে ঘষে দিয়েছি, আর পরে জানো তো দেখি খুব ভালো পরিষ্কারও হয়েছিল। আর তারপর এই যে এখন বাসি ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি। আর কৌশিক গেছে হচ্ছে বাজারে। ও বলল বেশি রোদ ওঠার আগেই না বাজারটা করে আনবে, তাহলে রোদের মধ্যে বাজার করতে অতটা কষ্ট হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তারপর এই যে নিচে এসে বানিয়ে নিলাম গরম গরম 2 কাপ চা। আর এইবার বানাবো ব্রেকফাস্ট। তবে আজকে ব্রেকফাস্টটা বানাবো হচ্ছে আগারোর রিজেন্সি এই ট্রাইপ্লাই ওকটাতে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটারের, তার সাথে আছে হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি। আমার অনেক দিন ধরেই এরকম একটা স্টেনলেস স্টিলের বাসনের দরকার ছিল, আর কি দেখতে খুব সুন্দর লাগে। তবে নর্মাল যে স্টিলের বাসনগুলো আর কি বাজারে পাওয়া যায়, এটা তার থেকে একটু আলাদা, কারণ এটা ট্রাইপ্লাই। কারণ দেখবে নর্মাল যে স্টিলের বাসনগুলো থাকে না, তাতে কিন্তু খাবার রান্না করতে গেলে অনেক সময় পুড়ে যায়, লেগে যায়। তবে এইটাতে কিন্তু সেসব কোনো ভয় নেই। এমনকি দেখো এই যে হ্যান্ডেলটা দেখছো না স্টেনলেস স্টিলের, সেটাও কিন্তু রান্না করার সময় একদমই গরম হয় না, যার জন্য এটা ইউজ করা ভীষণ সহজ। আর এটার নাম ট্রাইপ্লাই কারণ এখানে না 3টে লেয়ার থাকে। বাইরের দুদিকে থাকে স্টেনলেস স্টিলের লেয়ার, আর মিডিলে থাকে হচ্ছে অ্যালুমিনিয়ামের লেয়ার, যার জন্য খুব তাড়াতাড়ি গরমও হয়, আর চারপাশে ইকুয়াল হিট ডিস্ট্রিবিউশনই হয়। তাই জন্য সব কিছু ভেবেচিন্তে এইটাই নিলাম, দেখলাম রান্না করার জন্য একদম বেস্ট হবে। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করে দিই। তো আজকে বললাম না একটা স্পেশাল কিছু বানাবো, আজকে তো রবিবার, তো সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি চিকেন মাঞ্চুরিয়ান বানানো যাক। আর সেই জন্য দেখো এখানে চিকেনের কিমা নিয়েছি 200 গ্রাম, তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিয়েছি সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখন হচ্ছে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর কি ছোটো চামচ তো তাই আমার 3 চামচ মতো লেগেছে। আর দিয়ে দিলাম হচ্ছে হাফ লেবুর রস, আর সবশেষে এখানে অ্যাড করে দেবো একটা ডিম ফাটিয়ে। তো এই সব কিছু দিয়ে এখন চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর জানো তো এটা এত চটজলদি হয়ে যায়, আর না খেতেও ভীষণ সুন্দর হয়, তাই সকালবেলা এটাকেই চুজ করলাম। তো এইভাবে না আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, আর মাঝখানে গিয়ে অনেকটা কাজও করে নিয়েছি অন্যান্য টুকিটাকি। তো চলো এখন এইটাতে রান্না করা যাক। আর তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এটাতে এত সুন্দরভাবে এই ফ্রাই করা আইটেমগুলো করা যায়। তাছাড়াও ধরো টুকটাক অল্প রান্নাবান্না আর কি তরকারির এতে কিন্তু খুব ভালোভাবেই করা যাবে। আর তখন যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, এখন তার থেকে এরকম ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নিচ্ছি। আর এটা এতটাই তাড়াতাড়ি গরম হয়ে গেছিলো না, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর যেহেতু এগুলো আমি এখনও একটুখানি গ্রেভির মধ্যে দেবো, তাই এগুলোকে আর বেশি লাল লাল করে ভাজবো না, হালকা যেই লাল লাল হবে তখনই কিন্তু তুলে নেব। দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। আর তার সাথে কিন্তু দেখো ওকটা একটুও পুড়ে যাচ্ছে না, আমি কিন্তু একদম এগুলো ভালোভাবে ফ্রাই করছি। তাতেও দেখো ওকটা কিন্তু চারপাশে যেমন চকচকে ছিল সেই রকমই চকচকে আছে। আর এটা ট্রাইপ্লাই হওয়ার জন্য না এর থিকনেসটা ভালো হয়, যার জন্য খাবার কড়াইতে আটকে যায় না, যেটা আমাদের নর্মাল স্টিলের কড়াইতে হয়। যেমন ধরো খাবার আটকে যাওয়া বা বেশি ভাজাভুজি রান্না করলে না চারপাশে একটা লাল লাল ভাব হয়ে যায়, সেইগুলো কিন্তু কোনোটাই এর সাথে হয় না। আর এই ওকটাতে না নর্মাল আমরা যেরকম খাবার বানাই সেই রকমই খাবার বানাতে পারবো। এটা গ্যাস ছাড়াও এটা কিন্তু ইন্ডাকশানেও খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। আর দেখলে তো আমি গরম জিনিসটাকে কিভাবে চেপে ধরে আছি, আমার কিন্তু হাতে একটুও গরম লাগছে না, বিশ্বাস করো।
আর দেখছো তো এটা এখন আমার সেকেন্ড রাউন্ডের ভাজা চলছে, তাতেও কিন্তু আমি খুব ভালোভাবে ধরে রয়েছি, একটা কিন্তু কোনো কাপড়ের সাপোর্টও নেইনি, তাই জন্য বুঝতেই পারছো ওটার আর কি বোলটা গরম হলেও কিন্তু চারপাশটা একদম মানে হ্যান্ডেলটা একদমই গরম হবে না। তো এখানে তো আমার অতটা তেল আর লাগবে না গ্রেভির জন্য, এখানে অল্প পরিমাণ তেলই লাগবে, তাই খানিকটা তেল সরিয়েও রেখেছি। এখন দেখো যে বাদবাকি তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না আর কি, কৌশিক বাজারে পাইনি, তোমরা যদি চাও এতে কিন্তু স্প্রিং অনিয়নও দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে, তবে আমি যেহেতু বাজারে পাইনি আর কিছু করার ছিল না। তো এখন দেখো একটা বাটির মধ্যে 1 চামচ সয়া সস আর এই 3 চামচ মতো টমেটো সস নিয়েছিলাম, দিয়ে একটা মিক্সার বানিয়ে রাখলাম। আর এইখানে নিয়েছি হচ্ছে এই 1/2 কাপ মতো জল, তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিয়েছি। তো চলো ওদিকেই দেখো পেঁয়াজগুলোও কিন্তু হালকা লাল হতে শুরু করে দিয়েছে। এখনই এর মধ্যে দিয়ে দেবো যে সসের মিক্সচারটা বানিয়েছিলাম সেই সসের মিক্সচারটা, আর সেটার সাহায্যে যে পেঁয়াজ আদা রসুন যে ভাজাটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল, যাতে একটুখানি লিকুইড ভাবটা থাকে। তো এখন ওপর থেকে যে মাঞ্চুরিয়ানগুলো বানিয়েছিলাম সেগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর আমি যেহেতু এখানে ড্রাই রাখবো না, তো সেই জন্য আমি আর এখানে বেশি করে জলও অ্যাড করি না আর বেশি আর কি সসও দেইনি। এখন শুধু ওপর থেকে একটু ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে এখন আমার রান্না একদম শেষের দিকে, এখন এই গ্রেভিটাকে একটু থিক বানানোর জন্য যে কর্নফ্লাওয়ার গোলা জলটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। আমার রান্নাবান্না এখন একদম কমপ্লিট। আর জানো তো এই আগারোর ট্রাইপ্লাই ওকটা না যেহেতু নন টক্সিক, তাই জন্য না এতে খাবার রান্নার পর তাড়াতাড়ি যে আমাদেরকে একটা অন্য পাত্রে শিফট করতে হবে তার কোনো ভয় নেই। তবে এটা যেহেতু আমাদের এক্ষুনি খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু ওর মধ্যে রেখেও দিতে পারো, এতে কিন্তু খাবার একটুও আর কি খাবারের কোয়ালিটি একটুও হেরফের হবে না। যেগুলো আমাদের নর্মাল বাসনে হয় খাবার রান্না করার পর নামিয়ে নিতে হয়, সেই সব কোনো ভয়ও কিন্তু এখানে নেই। আর এটা কিন্তু মেনটেন করাও ভীষণ সহজ, চলো তোমাদের আরেকটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো আমার চিকেন মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে, আর তার সাথে এখানে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন। আজকের ব্রেকফাস্টটা একদমই অন্যরকম ছিল। তো তোমরা যদি আগারোর এই ট্রাইপ্লাই ওকটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ঝটপট পারচেস করে নাও, তখন দেখবে রান্না করতে এত মজা লাগবে না। কি বলো তো, অ্যালুমিনিয়ামের জিনিসগুলো না খুব ঘষাঘষি করে মাজতে হয়, কিন্তু এই ট্রাইপ্লাই ওকটাতে না সেরকম করতে হয় না। ওই খাবার যদি সামান্য লেগেও যায় না, খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু হালকা ঘষলেই উঠে যায়। চলো তোমাদেরকে পরে আরও দেখাচ্ছি, তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেই, কারণ এত সুন্দর ব্রেকফাস্ট দেখে আর ওয়েট করা যায় না, মনে হচ্ছিল কখন খাবো। তো এই যে এখানে বেড়ে নিয়েছিলাম, তো প্রথমে তো আমরা কৌশিকের জন্যই নিয়েছিলাম, তারপরে ওই যে আমার 2 সাঙ্গপাঙ্গ চলে এসছে আর কি, অরি আর অভি। ওরা তো চাউমিন খেতে এমনিতেই ভালোবাসে, তার সাথে আজকে উপরি পাওনা ছিল চিকেন মাঞ্চুরিয়ান। আর কি ওরা খেয়ে এতটা খুশি, দেখো অভির মুখে মানে এমন একটা হাসি না, ও খেয়ে যে কতটা খুশি হয়েছে সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে। আর এইভাবেই না আমাদের টিফিন টাইমটা আজকে ভীষণ সুন্দর কেটেছিল। ও এত হাসছিল এগুলো খেয়ে, মানে কতটা যে আনন্দ পেয়েছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। আর তারপর আজকে কিন্তু যে মাছ ভাজা আর কি, যে মাছের ঝোলটা করব তার মাছ ভাজাটাও কিন্তু আজকে এই ওকটার মধ্যেই করব। তো আমরা অনেক সময় না যে আর কি ডিপ ফ্রাইয়ের জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা স্টিলের বাসনে করতে ভয় পাই আর কি পুড়ে যাবে বলে, তবে এতে দেখো বিন্দুমাত্র কিন্তু কোনো সেই সবের ভয় নেই। আর কত সুন্দর মাছগুলো উঠে চলে আসছে, ভেঙেও যাচ্ছে না বা আটকেও যাচ্ছে না, দেখো কত সুন্দর কিন্তু এখানে ভাজা হচ্ছে। আর ওদিকে মাছগুলো ভাজা হতে হতে এখানে দেখো ডাঁটা আর আলু কেটে নিয়েছি আর কি ডাঁটা আর আলু দিয়েই মাছের ঝোল করবো। আর মশলার মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে, আর সাথে দিয়ে দিলাম একটা ছোটো মোটো টমেটো। তো এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, এটা দিয়েই হবে হচ্ছে আজকের মাছের ঝোল। তবে বললাম না তোমাদেরকে কতদিন যে কৌশিকের আজকে নেমন্তন্ন আছে, তো সেই জন্যে দুপুরবেলা আমি আর বাপি খাবো, তবে রাত্রেবেলা কৌশিক খাবে, তাই জন্য বলতে পারো ঝোলটা একটু বেশি করেই বানাতে হবে। তো এখানে বললাম না ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করবো, তো সেইভাবেই করছি। এটার কি রেসিপি শেয়ার করবো বলো, মশলা তো দেখেই নিলে। তারপর ধরো ওই আলুটা ভাজতে ভাজতে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপর ডাঁটাগুলো দিয়ে একটুখানি যেই ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো ওগুলো তো ভাজতে দিয়েছিলাম, আর চলো এবার তোমাদেরকে দেখাই ওটা কীভাবে পরিষ্কার করতে হবে। দেখো একটুখানি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু নর্মাল যেরকম আর কি আমরা বাসন মাজি সেইভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এর জন্য না আর কি আলাদা করে কোনো স্টিলের স্ক্রাবার ইউজ করতে হবে না, নর্মাল আমরা যে স্কচ ব্রাইট ইউজ করি সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা ক্লিন হয়ে গেছে। মানে জিনিসটা এত সুন্দর না,
তো ইচ্ছা আছে ভবিষ্যতে এই মানে এই জিনিসের না আরও কিছু আর কি কুকিং আইটেম কেনার জন্য, বেশ কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো এইদিকে দেখো সকালবেলা এইসব বানাতে গিয়ে কত বাসন হয়ে গেছে, অলরেডি 1 গামলা বাসন আমাদের মাজা হয়ে গেছে। তো পিসি আসলে আরও 1 গামলা হয়েছিল। আজকে না অনেক বাসন নেমেছিল। দেখবি রবিবার মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া এইসবই চলতে থাকে। আর কৌশিক যেহেতু দুপুরবেলা খাবে না, তো সেই জন্যই আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম বানালাম। সব দিন তো আর সময় হয় না সকালবেলা উঠে অত বানানোর। আর দেখো তো রাত্রেও বাড়ি আস্তে আস্তে 10টা বাজে, তখন আর কি বানাবো। তো এইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটাও একদম হয়ে গেছে। তো চলো এইবার বাদবাকি যে কাজগুলো করতে হবে সেগুলো করি। আর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সেই যে সকালবেলা কেচেছিলাম বেমালুম ভুলে গেছি যে এগুলোকে মেলতে হবে, কারণ প্রত্যেক দিন তো আর এইভাবে কাচা হয় না। কি জানি আজকে না একদম ভুলে গেছিলাম। তো মাছের ঝোলটা বসিয়ে নিয়ে হট করে না যেই মনে পড়েছে তাড়াতাড়ি চলে এসে এইবার যেতে হবে হচ্ছে ছাদে। তো চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে রিঙ্কি দিদিভাই একটা বিশাল বড় কমেন্ট করেছে, তো সেটাই আমি একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদিভাই লিখেছে, তুমি যখন কাজ করবে না তখন চুলটাকে খুলে না রেখে একটু গুটিয়ে নেবে, তাহলে চুলেও ধুলো ময়লা লাগবে না, চুল ওঠাটাও অনেক কম হবে। দিদিভাই তুমি হয়তো বা আমার ভিডিও নতুন দেখছো, কিন্তু আমি এখন চুলে যে হেয়ার অয়েল আর হেয়ার টনিক ইউজ করি না, তাতে আমার চুল পড়া বলতে পারো 80% কমে গেছে। আমার চুল পড়ে না। আর আমার চুলটা মানে নিজের প্রশংসা করছি না, চুলটা না আমার ভীষণ সিল্কি, এটা আমার ছোটোর থেকেই। যার জন্য না চুলে যদি কোনো খোপা বেঁধেও রাখি না, সেই খোপাটা আমার সারাদিনে না হলেও 6-7 বার বাঁধতে হবে, কারণ কোনো ক্লিপ না ওই মানে খোপা বেঁধে আমার মাথায় থাকে না, খানিকক্ষণ বাদেই না ধসে পুরো ঘাড়ের কাছে নেমে আসে। তাই জন্যই বলতে পারো এইভাবেই আর কি কাজ করি। আর যদি না মাথায় বেঁধে রাখতে হয় তাহলে খুব টাইট করে বাঁধতে হয়, যার জন্যে সবসময় বাঁধি না, কারণ মাথায় না প্রচণ্ড ব্যথা হয়। আর দিদিভাই লিখেছে যে দিদিভাই সকালবেলা বসে বসে আমার ভিডিও দেখে কাজে এনার্জি নিচ্ছিল। এটা শুনে জানো তো খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার এতটা হেল্প করে। তো থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো ওপর থেকে নিচে চলে এসেছি, আর ওদিকে তো মাছের ঝোলটা হচ্ছে, এদিকে বেশ কিছু না কাজ জমে গেছে, তো সেগুলোই এখন করবো আর কি। সকালবেলা একটু ব্রেকফাস্ট বানাতেই আজকে সময়টা অনেক বেশি চলে গেছে। তো এইখানে দেখো যে মশলাপাতিগুলো কৌশিক এনেছিল, তো সেগুলোকেই ঢেলে নিচ্ছি। তো কী কী মশলাপাতি ঢালছি সেগুলো তো দেখতেই পাচ্ছ, তাই আলাদা করে আর বললাম না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে ফাইনালি কৌশিক বাড়ি থেকে কাজ করতে পারছে, এটা জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদি, মানে আমারও যে এত ভালো লাগছে না। যাই হোক বাবা, রাত্রে তো বাড়ির মানুষটা বাড়ি আসছে, এটাই আমার কাছে অনেক। না হলে ওই দূর দিকে পড়ে থাকে, কি খাচ্ছে কি না খাচ্ছে কিছুই দেখা যায় না। শরীর খারাপ হলেও কিছু করার থাকে না, এখান থেকেই বলতে হতো যে ওষুধ খাও, এটা করো ওটা করো। বাট এবার সেসব আর কোনো চিন্তা থাকবে না, এটাই বলতে পারো আমারও অনেক ভালো লাগছে। আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, ঠাকুর তোমার সব মনের বাসনা পূর্ণ করবে, যা বাধা বিপত্তি আছে সব দূর হয়ে যাবে। হ্যাঁ সেই ভরসাতেই বলতে পারো বসে আছি। ঠাকুর একটা তো মুখ তুলে চেয়েছে, আর 2-3টে আছে সেগুলো মুখ তুলে চাইলেই আমার হয়ে যাবে গো। এরপরে বলতে পারো কিছু যদি ঠাকুর আমাকে নাও দেয়, আমার সেরকম কোনো দুঃখ থাকবে না, কারণ বেশ কিছু বড় বড় কাজে আমরা আটকে আছি, দেখি কবে সেগুলোকে সমাধান করতে পারি। তো ওদিকে তো মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন এখানে এই যে বললাম না সকালে কৌশিক বাজারে গেছিলো, সেই বাজারের ব্যাগটাও খালি করা হয়নি, তো সেগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। আর আজকে দেখো কৌশিক এত টমেটো এনেছে, আমি একটা ছোটোখাটো দোকান দিতে পারবো। তো চলো এখন সবজি বাজারগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি। তো আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই আর পায়েল দিদিভাই, লিখেছো যে লিঙ্কটা দিও আর কি, রানারের লিঙ্কটা। ঠিক আছে দিদিভাই, রানারের লিঙ্কটা না আমি এইভাবে দেবো না, আমি আজকের মধ্যে না কমিউনিটি পোস্টে তোমাকে শেয়ার করে দেবো, তুমি ওখান থেকে দেখে নিও। তাহলে কি হবে বলো তো, আরও যদি কারোর পছন্দ থাকে না তাহলে তারাও সেখান থেকে নিতে পারবে। আর জানো তো জিনিসটা 113 টাকায় এতটা সুন্দর দেখতে হয়েছে না, কোয়ালিটি বলবো না খুব হাই ফাই, কারণ 100 টাকায় আর কি হবে, তবে যা হয়েছে সেটাই অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর কমেন্ট করেছিল ঝুনু কুকিং থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল লাইফ অ্যান্ড লার্নিং ডায়েরিজ থেকে। তো দিদিভাই লিখেছে আমার নাম ময়ূরী, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি কিছুদিন ধরে, তোমার ব্লগে প্রথমবার কমেন্ট করলাম দিদিভাই, তুমি বেশি বেশি করে পানি খেয়েও, গরম পড়েছে এত কাজ করতে হয় তোমাকে সারাদিন। ঠিক আছে গো, কী বলো তো গরম ওই জল খাওয়ার কথাটাই না আমার মনে থাকে না, ওই যখন গলা খুব শুকিয়ে যায় তখন হয়তো একবারে 1 লিটার জল খেয়ে নিলাম, তারপরে আবার কখন খাবো আমার নিজেরও মনে থাকে না। আর একজন দিদিভাই বলেছিলে রান্নার পর আমি আর কি রান্নার খাবার দাবারগুলো কোথায় রাখি, মানে দিদিভাইয়ের মতো আমারও রান্নাঘরটা খুব ছোটো, তো সেই জন্য। তো দেখো দিদিভাই এই যে তাকটা দেখছো না, এই তাকের একটা সাইডে আমার বাসনগুলো থাকে আর একটা সাইডে এই রান্না করা তরকারিগুলো থাকে, আর মাঝখানটা না মোটামুটি ফাঁকাই থাকে যাতে এদিককার বাসক ওদিকে না লাগে। আর যেহেতু রান্নাঘরে আমি ছাড়া সেরকম একটা কেউ ঢোকে না, তাই এই তরকারি পাতিতে কেউ হাতও দেয় না,
তো সেই জন্যই বলতে পারো এইভাবে রেখে দিলেন আর কি এঁঠো কাটা হওয়ার ব্যাপার থাকে না। আর দেখো ছোটো রান্নাঘর, অত তো সব জায়গায় আলাদা আলাদা করে স্পেস থাকে না, তাই এইভাবেই একটুখানি মানে বুঝে শুনে রাখতে হয়। তো আজকে আমার আর পুজো দিতে হয়নি, কৌশিক এখানে স্নান করে পুজো দিয়ে নিয়েছে আর আমি এদিকে স্নানও করে নিয়েছি। তারপর বললাম না কৌশিকের দুপুরবেলা নেমন্তন্ন ছিল, তো এই যে ওইখানে রেডি হচ্ছে। গরমের মধ্যে কোথাও নেমন্তন্নতে যাওয়াও কষ্টকর বলো, বাড়ি থাকলে একটা হালকা পাতলা জামা পরে থাকা যায়, কিন্তু কোথাও গেলেই এই যে ভালো করে জামা টামা পরে রেডি হতে হয়। তো যাই হোক, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। সেই আগের দিন তোমাদেরকে দেখালাম না 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছিলাম, তো সেইটাই এখন খুলবো। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে 5 টাকায় কী আইসক্রিম দেবে, বাট এটা খাওয়ার থেকেও দেখতে এত সুন্দর, বিশ্বাস করো আমার খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল রেখে দিই। গতকাল যে 5 টাকার আইসক্রিমটা এনেছিলাম সেটাই খাচ্ছি। এটা না খাওয়ার থেকেও দেখতে দেখো কি দারুণ লাগছে। পুরো কাঁচা আমের ফ্লেভার, ওই কাঁচা ম্যাঙ্গো ক্যান্ডিগুলো যেরকম খেতে হয় একদম সেম অত সুন্দর খেতে। এবার থেকে নিয়ে আসবো, 5 টাকা করে তো বাড়ির পাশেই আছে, এতদিন খাইনি, বাট খেতে এত সুন্দর, এবার থেকে ভাবছি নিয়েই আসবো। দেখো কি কিউট দেখতে। তো চলো এখন এটা খেয়ে নিই, কারণ নাহলে গলে গলে সব খাটের ওপর পড়বে। আর এরপর সন্ধ্যের পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর রাতে আমার রুটি করতে হয়নি, কৌশিক রুটি কিনে এনেছিল। আর এই যে সন্ধ্যেবেলা সেই কৌশিকের জন্মদিনে খানিকটা কেক বাকি ছিল, সেটা দিয়ে টিফিনটা সেরে নিয়েছি। নিয়ে এই যে শোকেসটা তৈরি হলো, তোমরা অনেকেই বলেছো শোকেসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এই শোকেসটার মধ্যে এই যে সব জিনিসপত্র বার করেছি আর কি, এগুলো না সব ওপরে মানে একটার ঘাড়ে একটা এইভাবে রাখা থাকতো, তো সেগুলোকেই নিচে নামিয়ে এসছে এই শোকেসটার মধ্যে এখন সাজিয়ে রাখবো। তো শোকেসটা তো একদম নতুন, তাই পরিষ্কার করার কোনো ঝামেলা ছিল না, একটু মুছে নিলেই হয়ে গেছে। আর এখন না প্রত্যেকটা তাকের ওপর দেখো খবরের কাগজ পেতে নিয়েছি, দিয়ে এখন এখানে যা যা জিনিসপত্র রাখবো সেগুলোকেই এখন সুন্দর করে সাজিয়ে নেব। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছিল অনুষ্কা দাস দিদিভাই, সুরভিদি, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, দুর্গা কন্টাই ব্লগ, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, নিবেদিতা রুদ্র দিদিভাই, অফিসিয়াল শ্রীপর্ণা, বৈশাখী পাল দিদিভাই, পূর্ণিমা জানা, ববিত্রা রুদ্র আন্টি, অর্পিতা মুখার্জি দিদিভাই। আর কমেন্ট করেছিল কৃষ্ণনাথ আইডি থেকে একজন দিদিভাই, মৌসুমী নন্দী ব্লগ। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, কোয়েল কমেন্ট করেছিল। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা দাস, আর পূজা আনভি লাইফস্টাইল ব্লগস, সোমা হালদার। আর কমেন্ট করেছিল মনীষা সাময়ী দিদিভাই, আর ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সায়নিক দিদিভাইও কিন্তু কমেন্ট করেছিল। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার মূল্যবান আর কি তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু হলেও সময় বার করছো। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ শোকেসটা অনেকটাই সাজিয়ে নিয়েছি, এখনও না ফুলফিল প্ল্যানিং মতো সাজানো হয়নি, এখনও অনেক জিনিসপত্র ওপর থেকে আনতে হবে। আজকে মোটামুটি একভাবে করে রাখলাম, আস্তে আস্তে আবার করতে হবে, কারণ সবটা তো আর একদিনে সম্ভব হয় না। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো সন্ধ্যেবেলা থেকে আজকে টুকিটাকি অনেক কাজ ছিল, দেন এখন বাজে হচ্ছে 11:15। সমস্ত কাজ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এমনকি কালকে সকালে যে তরকারিটা বানাবো ওকে টিফিন দেওয়ার জন্য সেটাও কেটে রেখে দিয়েছি, যাতে সকালবেলা গিয়ে সবার আগে তরকারিটা বসাতে পারি। তো এই তো হচ্ছে ব্যাপার। আর আজকের মতো কিছু নেই, এখন শুয়ে পড়তে হবে, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। সবাইকে আমি ও আমাকে বলছিল সবাই অনেকে মেসেজ করেছে, হ্যাঁ তোমরা সকলে অনেক উইশ করেছো, তাই ওকে বললাম তুমি সবাইকে থ্যাংক ইউ দাও। আমি তো সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়েই দিয়েছি। সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে উইশ করার জন্য। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা আরো বেশি করে দেখবেন। আমরা চেষ্টা করব আরো বেটার কিছু করার। থ্যাংক ইউ। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বর্তমানে প্রচণ্ড গরম লাগছে, গতকাল রাতে তো কারেন্ট ছিল না, মানে যেভাবে গরম লেগেছে তার ডবল মশার কামড় খেয়েছি, তার জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কাল সকালে ওঠা আছে। আজকে সকালে তো তাড়াতাড়ি ওঠা ছিল না, বাট কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকের জন্য টাটা।